জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। শেষ মুহূর্তে দিল্লির সহযোগিতাও পাননি শেখ হাসিনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব গণভবনের পর প্রধানমন্ত্রীর কার্যালয় জনতার দখলে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব এবার জাতীয় সংসদ ভবনেও ঢুকে পড়েছে হাজারো মানুষ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শেষে জানিয়ে দেব খুনিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার বেলা 2:30টায় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নেন তারা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে যান। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সে সুযোগ পাননি। সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে শেষ সময়ে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের তরফে জানানো হয়েছে বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না, কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয় শেখ হাসিনাকে আগে ভারতে পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। হেলিকপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান ছিল আগরতলা বিমানবন্দর। সেখানেই নেমেছে শেখ হাসিনা। আগরতলা থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে শেখ হাসিনা দেশ ত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নেন তারা। সেখানে তাদের উল্লাস করতে দেখা গেছে, পাশাপাশি শেখ হাসিনার বিচার ছেড়ে স্লোগান দিয়েছেন কেউ কেউ। এই সময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে উল্লাস শুরু হয়। রাজধানী ঢাকা সহ সারা দেশে উল্লাস করেছেন সাধারণ মানুষ। পথে পথে ছাত্র জনতার সঙ্গে উল্লাসে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। সোমবার বেলা 2:30টায় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। এই সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। ক্ষমতা ছেড়ে গোপনে শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনের পর এবার জাতীয় সংসদ ভবনও দখল করে নিয়েছে আন্দোলনকারীরা। সোমবার বেলা 3:15টার দিকে সংসদ ভবনে ঢুকে পড়েছে হাজারো মানুষ। এর আগের দিন রাজধানী ঢাকার মিরপুর 10 নম্বর এলাকায় ঢাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ জড়ো হতে থাকেন। প্রথমে তাদের বাধা দেয় সেনাবাহিনী, পরে জনস্রোত বাড়তে থাকায় সাধারণ মানুষকে ছেড়ে দেয় সেনাবাহিনী। তারপর হাজার হাজার বিক্ষোভকারী মানুষ প্রথমে গণভবন ও পরে জাতীয় সংসদ ভবন অভিমুখে যাত্রা করে। এরপর দুপুর 2:30টার দিকে গণভবন দখল করেন আন্দোলনকারীরা। গণভবনে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেছেন তারা। সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে কয়েকশো লোক মারা যান, আহত হন হাজার হাজার মানুষ। গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি। আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হত্যার নৈপথ্যে যারা ছিলেন তারা যাতে দেশ ত্যাগ করে পালিয়ে যেতে না পারে এবং আওয়ামী লীগের শাসনামলে যারা হত্যা নৈরাজ্য করেছেন সেই সকল অপরাধীরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, হয়তো সেজন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার 4:45 থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি যুগান্তরকে জানান রাত 11টা পর্যন্ত বন্ধ থাকবে, সময় আরও বাড়তে পারে। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, সোমবার বিকাল 4:45টার পর থেকে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি। পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে জানানো